এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। রাজ্যে কর্মচারীদের জন্য সপ্তম বেতন পে কমিশনের কর্মপ্রক্রিয়া শুরু করে দিল নতুন রাজ্য সরকার। বিভিন্ন দপ্তর থেকে প্রপোজাল পাঠাতে হয়, কেমন ধরনের হতে পারে সেই বিষয়টা। কারণ যে সমস্ত দপ্তরগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, প্রত্যেকটি দপ্তর থেকে এক প্রকার প্রপোজাল চাওয়া হয়। কারণ সেন্ট্রাল কমিশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, সেন্ট্রালে যে 8 পে কমিশন, রাজ্যে পে কমিশনের বিভিন্ন কর্মকর্তারা ভ্রমণ করবেন ওয়েস্ট বেঙ্গলে একটা বিভিন্ন দপ্তর থেকে ধারণা পাওয়ার জন্য। সারা রাজ্য বা সারা দেশ জুড়ে একটা রিভিউ নেওয়ার পরেই একটা পে কমিশনে গিয়ে দাঁড়ায়। কেন্দ্র যেটা করেছেন, রাজ্য সরকারের ক্ষেত্রেও সেম বিষয়। প্রত্যেকটা দপ্তরের নিকট বা বিভিন্ন যারা অথরিটি রয়েছে, অথরিটি থেকে বিভিন্ন প্রপোজাল আসবে, সেই প্রপোজালগুলো মডিফাই করে একটা জায়গায় পৌঁছাবে একটা সিদ্ধান্তে। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এস্টাবলিশমেন্ট সেক্রেটারিয়েট ব্রাঞ্চ, খাদ্য ভবন, ব্লক A6 ফ্লোর, মির্জা গালিব রোড। তো এই হচ্ছে নোটিফিকেশান গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। মেমো নম্বর 2026-1110-1199, এত ডেট 9/7/2026। এবার যেহেতু এটা পাবলিক নোটিশ নয়, সেই জন্য একটু দপ্তর টু দপ্তর নোটিশ, সেই জন্য 9 তারিখে এটা সাপ্লাই করা হলেও আমরা মোটামুটি পেয়েছি এক সপ্তাহ পরে, মানে এক সপ্তাহ পরপরই, 5-6 দিন পরেই। ফ্রম দ্য ডেপুটি সেক্রেটারি দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু দ্য ডাইরেক্টর অফ পার্সোনেল অ্যান্ড এক্স অফিসিও চিফ ইঞ্জিনিয়ার, ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট ডাইরেক্টরেট, খাদ্য ভবন, ব্লক B6 ফ্লোর, কলকাতা 700087 ফ্রম এবং টু। তো বিষয়টি কী রয়েছে দেখে নিই। যে সপ্তম বেতন পে কমিশনের প্রপোজালের কথা এখানে বলা হয়েছে। সাবমিশন অফ প্রপোজাল টু নেক্সট পে কমিশন। নেক্সট পে কমিশনের প্রপোজাল অ্যাজ পার ফাইন্যান্স ডিপার্টমেন্ট অবজারভেশন। ফাইন্যান্স ডিপার্টমেন্টের অবজারভেশন অনুযায়ী নেক্সট পে কমিশনের প্রপোজাল সাবমিশন করতে বলা হয়েছে। ইওর মেমো নম্বর এত ডেট 7/3/2025 memo number, reference memo number. I am directed to inform that the above proposal was referred to the Finance Department Group P1 for their views consideration. In reply, the Finance Department Group P1 has observed that the Administrative Department may be requested to place the proposal to the next pay commission for a decision. Administrative Department কে রিকোয়েস্ট করা হচ্ছে এটি প্রপোজাল দিতে নেক্সট পে কমিশনের ডিসিশন নেওয়ার জন্য। তো একটু আগে বললাম যে বিভিন্ন প্রপোজাল বিভিন্ন জায়গা থেকে আসবে, নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করানো হবে। আই এম ডাইরেক্টেড দ্য প্রপোজাল রেফার্ড টু দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট, দেয়ার ভিউজ অ্যান্ড কনসিডারেশন, তাদের ভিউ অ্যান্ড কনসিডারেশনের উপর থেকে রেফার করতে হবে ফাইন্যান্স ডিপার্টমেন্টের নিকট। ইন ভিউ অফ দ্য অ্যাবভ, I am further directed, আমি ফার্দার ডাইরেক্টেড করছি টু রিকোয়েস্ট ইউ টু কাম আপ উইথ দ্য প্রপোজাল আফটার ফরমেশন অফ নেক্সট পে কমিশন। I am further directed, আমি ডাইরেক্ট করছি টু রিকোয়েস্ট ইউ টু কাম আপ উইথ দ্য প্রপোজাল আফটার ফরমেশন অফ নেক্সট পে কমিশন। নেক্সট পে কমিশন ফরমেশন করার পরে এই প্রপোজাল একটা সামঞ্জস্যতা করা হবে বা এই প্রপোজালে আসা হবে, এরকম একটি বিষয়। কারণ পে কমিশন তো গঠন করতে হবে, কমিটি গঠন করতে হবে, সেই কমিটি প্রপোজালগুলো খতিয়ে দেখবে, সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। ফেব্রুয়ারি ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 9/7/2026, কপি ফরওয়ার্ড টু সেক্রেটারি PSO সেক্রেটারি অফ ডিপার্টমেন্ট, SRPS অফ দ্য EIC অফ EO সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট। তো এখানে ডেপুটি সেক্রেটারি সিগনেচার রয়েছে, এখানে একটা স্ট্যাম্পও মারা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার বিষয়টা হচ্ছে যে এটা কতটা সত্য এবং কতটা মিথ্যা, এই নিয়ে একটা প্রশ্ন হতেই পারে আপনাদের নিকট থেকে। এইভাবে একটা নোটিফিকেশান বাইরে এসেছে, রেফারেন্স নাম্বার রয়েছে 7/3/2025 ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। কারণ কোন রেফারেন্সের উপর নাম্বারের উপরে ভিত্তি করে। তো পরবর্তীকালে আমরা যদি কোনো ডাইরেকশান পেয়ে থাকি এই সংক্রান্ত বা আরও ভালো আপডেট যদি পেয়ে থাকি, অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। আর যেটুকু এই নোটিফিকেশানের উপরে ভিত্তি করে আপনাদের দেওয়ার দিলাম, এইটুকুই সংবাদ রয়েছে পে কমিশন রিলেটেড। কারণ এই নোটিশটি কিন্তু চারিদিকে ভাইরাল হয়েছে। ধন্যবাদ।